আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক পারবে তুমি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে জল তরঙ্গ ফুড প্যালেস অ্যান্ড রেস্টুরেন্টে। তো আজকে আমরা রেস্টুরেন্টটা ফুল রিভিউ করব এবং তাদের খাবার কোয়ালিটি থেকে শুরু করে কাস্টমার রিভিউ দুটোই হবে। তো দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডান দিকে পাবেন বাম দিকে আছে গ্যাস কাউন্টার। জল তরঙ্গ ফুড প্যালেস অ্যান্ড রেস্টুরেন্ট পানির উপরে নির্মাণ করা অত্যাধুনিক একটি ফুড কর্নার, যেখানে 8টি নর্মাল কেবিন সহ একটি স্পেশাল কেবিন রয়েছে। এছাড়াও ভিডিও তৈরি বা ফটো সেশনের জন্য রয়েছে সুসজ্জিত ফটো বুথের ব্যবস্থা। এখানে পরিবেশটা কেমন লাগলো আপনার কাছে? পরিবেশটা খুব সুন্দর, তার জন্যই আসা। এর আগেও আসছিলেন? হ্যাঁ, এর আগে অনেকবার আসছি। আচ্ছা, আপনাদের বাসা কি এলাকায়? না, বাসা এলাকায় না, দূরেই। তাও এখানে ভালো লাগে, তাই। আচ্ছা, ভালো লাগে বিধায় আসছেন। আচ্ছা, যাই হোক, আপনারা কি অর্ডার করছিলেন? আমরা দই ফুচকা অর্ডার করছিলাম, আমার মেয়ে খাচ্ছে, খুব ভালো লাগছে দইটা। আচ্ছা, বিশেষ করে এখানে খাবারের কোয়ালিটিটা আপনার কাছে কেমন লাগে, বা ওরা যে এইভাবে সার্ভ করে দেন ওদের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, কিন্তু একটু লেট করে দিছে, এজন্য রাগ হয়েছিল প্রথমে। আচ্ছা, আমরা কর্তৃপক্ষকে যাওয়ার সময় বইলা যাবো যে ফাস্ট করতে। তোমার কাছে কেমন লাগলো? ভালো লাগছে, জন্যই খাচ্ছে এতক্ষণ। আচ্ছা, ও খাইতে ব্যস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কেমন লাগে ভাই আপনার পরিবেশটা? ভালো ভালো বলবে। আচ্ছা, খাবার দাবার সম্পর্কে কোনো রিপোর্ট বা কোনো কিছু আসছে কিনা? খাবার দাবার মানে এখনো ওই রকম ভাবে যে ঢাকার মতো করতে চাচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না। যেমন দই ফুচকা খেলাম, এটা আসলে ওই রকম হয় নাই, ওই মাপের হয় নাই যে অনেক ভালো, সেরকম না। দই ফুচকাতে দইয়ের মাত্রা যদি কম থাকে, আবার উপর দিয়ে চানাচুর টানাচুর এগুলা যদি না থাকে, তাহলে তো হয় না। আচ্ছা তাওফিক, তুমি কি এর আগে এখানে আসছিলা? আসছিলা এর আগে? আচ্ছা, এখানে তোমার কেমন লাগে? কেমন লাগে বলো? ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এখানে কি ফার্স্ট আসছেন? হ্যাঁ, ফার্স্ট আসলাম। ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। কেমন লাগতেছে পরিবেশটা? পরিবেশ ভালো, বাট ব্যাড আপনার সার্ভিসটা বাজে। সার্ভিসটা বাজে মানে খুবই বাজে। কি মানে ডিলে নাকি খাবার কম সমস্যা? খাবার দেখা যাচ্ছে যে আমি অর্ডার দিয়েছি, ধরেন সাপোজ 2টা, আধা ঘন্টা আগে একটা দিচ্ছে, আধা ঘন্টা পরে একটা দিচ্ছে। অর্ডার 3-4 বার করে দিতে হচ্ছে। একদম সার্ভিস খুবই বাজে। রিপোর্ট করছে, আমরা কর্তৃপক্ষকে জানাবো। এছাড়া আপনার কাছে পরিবেশটা কেমন লাগে? পরিবেশ ভাই, পরিবেশ খালি শুধু পরিবেশ দিয়ে তো ব্যবসা হবে না ভাই, সবকিছু ভালো হতে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তোমার নাম কি বাবু? রাত। হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে আজকেই আসছো না এর আগেও আসছিলা? এর আগে আসিনি। আজকেই প্রথম? হ্যাঁ। কেমন লাগতেছে তোমার কাছে? ভালো। খাবার কেমন লাগলো? ভালো। ছবি উঠাইছো? হ্যাঁ। ওই ফটো বুথে গেছিলা? যেহেতু রাত এখনো ছবি উঠায়নি, তাই আমরা রাতকেই নিয়ে চলে যাই ফটো বুথের সামনে এবং তার রিভিউটাই আমরা ক্যাপচার করার চেষ্টা করি। ফটো বুথের সামনে গিয়ে ওকে আমরা খুব সুন্দর করে দাঁড় করিয়ে দেই। খুবই চঞ্চল প্রকৃতির মিষ্টি একটা বাচ্চা, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমরা রাতের কিছু ছবি উঠাই, ছবিগুলো ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। কার কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। এটাই হচ্ছে জল তরঙ্গ ফুড প্যালেসের হাইপ তোলা ফটো বুথ। এইটা আউটডোর হওয়াতে খুব ভালো ছবি বা ভিডিও করতে পারবেন প্রকৃতির আলোতেই। ভালো লাগছে? সত্যি ভালো লাগছে? তোমার ফ্রেন্ড সার্কেলে আসতে বলবো। রাতকে তার আব্বু আম্মুর কাছে পৌঁছে দিয়ে আমরাও চলে যাই স্পেশাল কেবিনের দিকে। এখন আমরা অবস্থান করতেছি স্পেশাল কেবিনের সামনে, যেখানে কর্তৃপক্ষ থেকে একটা আদেশমূলক একটা বাক্য লেখা আছে যে অত্র প্রতিষ্ঠানে ধূমপান, গান বাজনা সম্পূর্ণ আকারে নিষেধ। ঝুঁকি মারা বাদ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে যাই, ঠিক তখনই আমি তোমার প্রেমে পড়ার মতো উষ্টা খেয়ে পড়ে যাই। যেহেতু এটা স্পেশাল কেবিন ছিল, অবশ্যই এটাতে স্পেশাল কিছু থাকা দরকার ছিল। দুঃখজনক হলেও সত্য যে এটাতে স্পেশাল কোনো কিছুই ছিল না। আচ্ছা, তোমার কাছে কেমন লাগতেছে এটা? অনেক ভালো লাগতেছে। তোমার নাম কি? জান্নাত। এখানে আগে কখনো আসছিলা? না। আজকে প্রথম আসছো? কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। তোমার ফ্রেন্ড সার্কেল কে খেয়ে আসতে বলবা পরিবার নিয়ে? না। কেন? আসতে বলবো। কেন, তুমি তো আসছো, তাহলে আসতে বলবে না কেন? আমি একাই আসবো। তুমি একাই আসবা? ঠিক আছে আপু, তাহলে খাবারটা এনজয় করো। জান্নাতি ওর ফ্রেন্ড সার্কেলকে না নিলেও তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে নিয়ে যেও। এর জল তরঙ্গে কি আগে কখনো আসা হয়েছে? না, এখানে ফার্স্ট আইছিলাম, আজকে ফার্স্ট আইছি এখানে। এখানে আপনার পরিবেশটা কেমন লাগতেছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আইছি, দেখলাম মোটামুটি অনেক ভালো। এলাকাতেই আপনার বাড়ি? হ্যাঁ, আমাদের বাসা এখানেই।
তো কোনো পরিবেশ কি আপনার কাছে অস্থিতিশীল মনে হয়েছে? না, এখনো তেরকম দেখতেছি না, এখনো অনেক ভালো আছে। এর আগে ওই পাশেও আইছিলাম, ওই পাশে যেটা আছে। আচ্ছা, যাই হোক, আপনার কাছে কোন বিষয়টা আরেকটু আপডেট করলে ভালো হয় এটা একটু বলবেন? আপডেট বলতে এখনো খাবার তো এখনো পাইনি, যদি খাবার খেয়ে তারপরে যদি রিভিউটা দিতাম তাহলে ভালো। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা তৈরিতে হেল্প করার জন্য। এবার আপনাদের ভোগান্তির বিষয়গুলো মালিক পক্ষের কাছে জানাবো। ওয়েলকাম ব্যাক। আমরা এখন এই জলতরঙ্গ রেস্টুরেন্টের মালিক পক্ষের সাথে কথা বলবো এবং কাস্টমার যে রিভিউটা ছিল এবং প্রবলেমগুলো ফেস করছে তো সেটা আমরা ভাইয়াদেরকে জানাবো সলভ করতে কেমন সময়টা নিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনারা এটা ওপেন করছেন কতদিন? রিসেন্টলি ওপেন হয়েছে। তো যাই হোক ভাই, আমরা পাবলিকে রিঅ্যাকশন দেখছিলাম, ওনারা বেশ কিছু কমপ্লেন করছে, যেটা অবশ্যই আপনাদের জানা উচিত বা এই বিষয়গুলো তো মাথায় রেখে কাজটা করা উচিত। তো অনেকে হচ্ছে প্রবলেম হচ্ছে যে আপনারা খাবারটা খুব দেরি করে ছাড় করতেছে, তো এটা নিয়ে কি বলতে চাচ্ছেন? মানে আমাদের খাবার দেখে মানসম্মত দিচ্ছি তো এখানে একটু অনেকে মানে আরো কমপ্লেন ছিল হচ্ছে যে রাস্তাটা কি রাস্তাটা যাওয়া আসার জন্য অনেকে সিলমিটার গুলি তো চাইতে আসতে গ্রামের জন্য সমস্যা হচ্ছে, এই সম্পর্কে কোনো পদক্ষেপ নেবেন? হচ্ছে আপনাদের খাবার সংক্রান্ত বা হচ্ছে কোনো কিছু আপডেট করা এখনো হয়নি বা কোন বিষয়গুলো আপডেট ভালো হয় সেটা একটু আপনি আমাদের জানিয়ে দেন, যে পরবর্তী টাইমে যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা কোন বিষয়গুলো এসে নতুন ভালো হয়। মানে আমরা রিসেন্টলি শুরু করছি, তো তবে ধীরে ধীরে আমরা কাস্টমারের কথা অনুযায়ী সবকিছু ধীরে ধীরে মানসম্মত ভাবে করার চেষ্টা। ঠিক আছে ভাই, কাস্টমারের যে রিভিউটা এবং কাস্টমার যেগুলো বলছে আপনাদেরকে জানালাম, অবশ্যই আপনারা এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন।